আসসালামু আলাইকুম গাইস, যারা হ্যামস্টার কনভার্টে এখনো পর্যন্ত এই উডু অপশনে গিয়ে বাইন্যান্স অ্যাড করেন নাই, বাইন্যান্সের ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করেন নাই, তাদেরকে আজকে ভিডিওতে দেখিয়ে দেবো কি আপনি এই বাইন্যান্সের ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করবেন। সো ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন, ভিডিওটা কোনো টানটাইন না করে সম্পূর্ণ দেখে থাকুন। টানটাইন করলে কিন্তু কিছু বুঝবেন না। সো পরে কিন্তু কোনো সমস্যা হলে অবশ্যই পস্তাবেন, কারণ টোকেনটা কিন্তু অন্য আরেকজনের অ্যাকাউন্টে চলে যাবে। সো অবশ্যই এটা কিন্তু কেয়ারফুলভাবে কিন্তু দিতে হবে। সো ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন। চলুন ভিডিওটি শুরু করি। সো আমরা যেহেতু এটা বাইন্যান্সে নিয়ে দেখাবো, অবশ্যই বাইন্যান্সের উপরে ক্লিক করে দিতে হবে। সো আমি বাইন্যান্সের উপরে ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যাদের অ্যাকাউন্ট আছে অবশ্যই বাইন্যান্সের অ্যাকাউন্টটা করে নেবেন, তারপর ইয়েস করবেন। সো এখানে অবশ্যই দেখতে পারতেছেন HMST এর ডিপোজিট অ্যাড্রেস, তারপর মেমো, এই দুইটা জিনিস আমাদেরকে এখানে দিতে হবে। সো এই দুইটা জিনিস কোথায় পাবেন? আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন। সো আমি বাইন্যান্সে চলে যাচ্ছি। আর অবশ্যই আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু KYC ভেরিফিকেশনটা থাকতে হবে, মানে NID কার্ড দিয়ে কিন্তু আপনার ভেরিফাইটা করে নিতে হবে, সেটা অবশ্যই করে নেবেন। সো তারপর আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন। সো আমি বাইন্যান্সে চলে যাচ্ছি। গাইজ, বাইন্যান্সে যাওয়ার পর এখান থেকে নিচে যে ওয়ালেট অ্যাড্রেস, ওয়ালেট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালেটে ক্লিক করে দেবেন। আমি ওয়ালেটে চলে যাচ্ছি। এখান থেকে ডিপোজিট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডিপোজিটে ক্লিক করবেন। উপরে সার্চ বক্স পাবেন, যা সার্চ বক্সে ক্লিক করবেন। এখানে আপনাদের সার্চ করতে হবে HMSTR। এটা কিন্তু হামস্টারের কিন্তু টোকেনের নাম। সো HMSTR এটা লিখে সার্চ করে দেবেন। আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর জাস্ট ক্লিক করবেন। সো এই MSTR যে লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটু ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পর টুন কয়েন যে লেখা আসছে, এখানে ক্লিক করবেন। দেন এটাকে ওকে করে দিবেন। সো ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা পেয়ে যাবেন। এটা কিন্তু একদম নির্ভুলভাবে, কোনো ভুল হওয়া যাবে না। মানে কোনো একটু যদি ভুল হয়, আপনার এই টোকেনটা কিন্তু আরেকজনের অ্যাকাউন্টে চলে যাবে। সো তারপর কিন্তু বাস খাবেন। সো এটা সুন্দরভাবে একবারে জায়গা কিন্তু 10বার করে নেবেন, মানে ভালোভাবে দেখে অবশ্যই এটা করে নেবেন। সো এটা আমি করে নিতেছি। সো আমি যে আপনাদেরকে আবার ফার্স্ট থেকে দেখাই, কারণ এটা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু মানে খুব সুন্দরভাবে, কোনো ভুল হওয়া যাবে না, একদম মানে ঠান্ডা মাথায় এই কাজটা করতে হবে। সো এখান থেকে জাস্ট ওয়ালেটে চলে যাবেন নিচে। সো ওয়ালেটে যাবেন, তারপর ডিপোজিটে ক্লিক করবেন। সেখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটা অপশন, ডিপোজিটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ বক্স পাবেন, উপরে সার্চে ক্লিক করবেন। এখানে HMSTR সেটা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর HMSTR যে নামটা চলে আসছে, এখানে ক্লিক করবেন। দেন টুন কয়েন এখানে ক্লিক করবেন। দেন এটা ওকে করবেন। ওকে করে দেওয়ার পর এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস এবং HMSTR যে মেমোটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। সো এক একজনেরটা কিন্তু এক এক রকম, মানে আলাদা। সেটা এই দুইটা জিনিস কপি করবেন। সো আমি ফার্স্টেরটা প্রথমে কপি করে নিয়েছি, ডিপোজিট অ্যাড্রেসটা, সেটা কপি করে নিতেছি। সো অবশ্যই আপনি একটা কথা বারবার বলতেছি, এটা খুব সুন্দরভাবে কেয়ারফুলভাবে কিন্তু করবেন। সেটা আমি পেস্ট করে দিয়েছি ফার্স্টেরটা। তারপর মেমো। সো অবশ্যই মেমোটা আমি এখান থেকে কপি করে নেব। সেখানে কপি আইকন পাবো, কপিতে ক্লিক করব। দেন এটা কিন্তু কপি হয়ে যাবে। সো আমি কপিতে ক্লিক করে দিচ্ছি। সো কপি হয়ে গেলো। এখন আমি জাস্ট আগের ওই হ্যামস্টারে চলে যাব। সো চলে গেলাম, এখান থেকে মেমোটা পেস্ট করব। সেখান থেকে মেমোটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর নিচে যে লেখা দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড চুজ, তার আগে আপনি আবার কেয়ারফুলভাবে এটা দেখিয়ে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। সেটা দেখে নেওয়ার পর এখান থেকে জাস্ট নিচে ওই সেভ অ্যান্ড চুজ যে লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সো আমি এখান থেকে, আমার কিন্তু সব কিছু ঠিকঠাক আছে, আমি কিন্তু ভালোভাবে দেখে নিছি। সো এখান থেকে সেভ অ্যান্ড চুজ যে লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেভ অ্যান্ড চুজ লেখাতে ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পর 1-2 মিনিট 3 মিনিট এরকম সময় লাগতে পারে। সো অনেক সময় কিন্তু লাগতে পারে। আমার এটা কিন্তু প্রায়, মানে ওই টাইমে কিন্তু হয়েছিলই না, আমি যখন ভিডিও করতেছি। সো ভয়েস কিন্তু আমি আলাদাভাবে দিতেছি অন্যদিন। তো যাই হোক, আমার সময় কিন্তু এটা জাস্ট ওই রিকোয়েস্ট প্রসেসিং যে লেখা দেখতে পাচ্ছেন উপরে, এটাই কিন্তু দেখাইতেছিল, মানে হইতেছিল না। তখন কিন্তু সার্ভারটা প্রচুর ডাউন ছিল, কারণ ওই সময় কিন্তু অনেকে কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু কানেক্ট করতেছিল। সেই টাইমে কিন্তু সার্ভারটা ডাউন ছিল, সে কারণে কিন্তু আমার এটা হচ্ছিল না। তো যাই হোক, পরবর্তী কিন্তু আমার হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন, এই যে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। সো এরকম কিন্তু সাকসেস দেখাবে। এটাকে ওকে করলে কিন্তু এরকম দেখাবে। সো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কারণ কীভাবে তারপর কিন্তু কিছু প্রসেস আছে, সেগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার টোকেনটা সেল দিতে পারবে না। কীভাবে সেল দিবেন এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।